এটা আমার বাড়ি। এখানে আপনি আমার মালিক নন, আর আমিও আপনার কাজের মেয়ে নই। তাই আপনার সব দেয়া আদেশ আমি মানতে বাধ্য নই ছোট সাহেব। জাদুকর, জাদুকর, একটু ভেতরে চলো, ভাইদা ডাকছে। এসো এসো এসো। এই তো, কি হয়েছে? আস্তে। কুসুম, তুমি তোমার ব্যাগপত্র গুছিয়ে নাও, আমাদের কিন্তু কাল সকাল সকাল এখান থেকে বেরোতে হবে। আর তোমাকে বলেছিলাম তো, কাল আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, সেই জন্যই আমাদেরকে কিন্তু বাড়িতে দুপুরের মধ্যে পৌঁছতে হবে। ছোট সাহেব, আমি আপনাদের আর কতভাবে বোঝাবো যে আমি আপনাদের সঙ্গে ফিরবো না? আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন না, নাকি আমার কথার কোনো গুরুত্ব দিচ্ছেন আপনি? কোনটা? কুসুম, আমি তো তোমাকে বারবার করে বলছি আমি ভুল করেছি, আমি তার জন্য অনুতপ্ত। কুসুম, কুসুম প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। দেখো, আমি এখানে আসার পর থেকে কিন্তু তোমার কাছে শুধু ক্ষমাই চেয়ে যাচ্ছি। তুমি ছাড়া আমি, মানে আমাদের গোটা গাঙ্গুলি বাড়ি কি করে ভালো থাকবে বলো? প্লিজ আর রাগ করে দেখো না, কাল আমার সাথে, মানে আমাদের সাথে বাড়ি ফিরে চলো প্লিজ। আমি সেই দিনই গাঙ্গুলি বাড়িতে ফিরবো যেদিন ছোট সাহেবের বিয়ে ঠিক হবে। ছোট সাহেবের বিয়ের সমস্ত কাজ আমি নিজের হাতে করব। এসব কি বলছো তুমি জাদুকর? তোমাকে তার বিয়ে হবে কি করে? তুমি বলছো যে ভাইদের বিয়েতে কাজ করবে? মানে এই বাবা, মানে মা বলেছিল না যে ভাইদার জন্য মেয়ে খুঁজে দিতে তোমাকে, তাই বলছিলাম আর কি। ছোট সাহেব যে চোখের প্রেমে পড়েছে, তাকে ছোট সাহেবের মন থেকে মুছিয়ে দেওয়ার দায়িত্ব দেবীমা আমাকে দিয়েছে। আবার ওনার জন্য যোগ্য পাত্রী খোঁজারও দায়িত্ব দেবীমা আমাকেই দিয়েছে। তাহলে এবার আপনারাই ঠিক করে বলুন যে কোন দায়িত্বটা আমার আগে পালন করা উচিত। কুসুম, কুসুম, এগুলো কমপ্লিটলি বেসলেস। আমার একদম ভালো লাগছে না। কাল সকাল সকাল আমরা বেরোবো, আর এটাই ফাইনাল। তুমি কুসুম, এটা কিন্তু আমার অনুরোধ না, এটা আমার অর্ডার। ছোট সাহেব, এটা আপনার গাঙ্গুলি বাড়ি নয়, তাই আপনার সব আদেশ মানতে আমি বাধ্য নই। কুসুম, চেঁচাবেন না ছোট সাহেব, অযথা চেঁচামেচি করে নিজের শরীরটাকে খারাপ করবেন না। আপনারা ব্যাগপত্র গুছিয়ে নিন। কুসুম, তুমি আমার সাথে এইভাবে কথা বলছো? আপনার হয়তো আমার কথাটা শুনে খারাপ লেগেছে ছোট সাহেব, কিন্তু আপনি নিজেই ভেবে দেখুন, আমি কি কোনোদিনও কারোর সাথে খারাপভাবে কথা বলেছি? আমি যখন চন্দননগরে আপনার বাড়িতে ছিলাম, তখন আপনি যা আমায় করতে বলতেন, আপনার দেওয়ার সব আদেশ আমি পালন করতাম ছোট সাহেব। কিন্তু এটা আমার গ্রাম, এটা আমার বাড়ি। এখানে আপনি আমার মালিক নন, আর আমিও আপনার কাজের মেয়ে নই। তাই আপনার সব দেয়া আদেশ আমি মানতে বাধ্য নই ছোট সাহেব।